নামাজের মধ্যে তাশাহুদ পড়ি না? তাশাহুদ পড়ি। তাশাহুদের মধ্যে নবীর সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামটা কে দিবেন? আল্লাহ দিবেন আল্লাহর নবীকে, যে আপনার প্রতি সালাম। শবে মেরাজের রাতে কথা বলতে এটা কষ্ট হয়, মিলাদ করে দিব। আল্লাহ বলেন যে আপনার প্রতি সালাম, আপনার প্রতি করুণা, আপনার প্রতি কল্যাণ। এই সালাম, বরকত আর রহমতের অর্থ হলো এই। তাহলে আমরা যদি এখন নামাজের মধ্যে তাশাহুদ করা, আত্তাহিয়াত করা কি ওয়াজিব? ওয়াজিব বাদ দিলে কি নামাজ হবে? আপনি পরে যে দরুদ আছে নামাজের দরুদ, ওটা কিন্তু ইব্রাহিম দরুদ না, ওটা নামাজের দরুদ। মানুষের তো এই মৌলবীরা শিখেছে, ওহাবি মৌলবীরা শিখেছে, বলে যে এটা ইব্রাহিম, দরুদ ইব্রাহিম। হাদিস শরীফের মাঝে দরুদ ইব্রাহিম বলতে কোনো নাম, ওটা সালাত ফি তাশাহুদ, এটার নাম, ওটার নাম নামাজের দরুদ। কিন্তু এই ওহাবি মৌলবীরা ভেজাল লাগাইছে, বলে যে এটা দরুদ ইব্রাহিমই। দরুদ ইব্রাহিম এই কথাটা বললে আসলে মিথ্যা কথা হয়। কি কথা হয়? ওটা নামাজের দরুদ। ওটা কি? আপনি নামাজের মধ্যে যদি দরুদ শরীফ পড়তে না পারেন, ভুলে যান, ইচ্ছা করে না, যদি ভুলে যান, এই নামাজের দরুদ ভুলে যান, পড়তে মনে না থাকে, পরে দোয়া মাসুরা পড়তে না থাকে, পরে মনে না থাকে, যদি ভুলে যান, তাহলে ওই নামাজের দরুদ না পড়লেও অনিচ্ছাকৃত ভাবে, দোয়া মাসুরা অনিচ্ছাকৃত ভাবে না পড়লেও নামাজ কিন্তু আপনার হবে, নামাজ আপনার হয়ে যাবে। কারণ আপনি ইচ্ছা করে বাদ দেন নাই, ভুলে বাদ পড়ে গেছে, নামাজ হয়ে যাবে। তবে সুন্নাতের খেলাফ হবে। কি হবে? সুন্নাতের খেলাফ হবে। আর ভুলে যদি আত্তাহিয়াতু বাদ দেয়, তাহলে কিন্তু নামাজ হবে না, কারণ ওয়াজিব তরফ হয়ে গেছে। ওয়াজিব তরফ হলে কি করতে হবে? সৌসেদা দিতে হবে নাকি মৌলানা সাহেবরা? সৌসেদা দিতে হবে। আর সৌসেদা যদি না দেন, তাহলে নামাজ আবার ধরেতে হবে। তাহলে এখন আপনি কেউ যদি মনে করে যে আত্তাহিয়াতুর মাঝে যে নবীর যে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এরকম সালাম দিয়ে একটু হেঁটে বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই সালামটা, নবীর সালামটা বাদ দিলে নামাজ হবে? ওয়াজিব নষ্ট হবে না? খবরদার। এরপরে আসেন আরেকটু কথা বলি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আরেকটা জুমলা আছে, আরেকটা বাক্য আছে। সেটা কি? সেটা হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। এর অর্থ কি? আল্লাহ যে নবীরে সালাম দিলেন, নবী আবার এই সালামটাকে সবাই বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। নবী বললেন শুধু সালাম আমার উপরে নয়, আমার উপরে সীমাবদ্ধ নয়, এই সালাম আমার উপরে, আমাদের উপরে, এবং যারা সালেহীন বান্দা রয়েছে তাদের উপরে এই সালামটা বর্ষিত হোক। সুবহানাল্লাহ। সালেহীন কারা? সালেহীন কারা? সালেহীন হলো সৎ লোকেরা, যারা আল্লাহ বলা লোক, যারা আল্লাহর ওলি, তারা হলেন সালেহীন নেককার বান্দা। তাহলে নামাজের মধ্যে নবীজিকেও সালাম দিব, নবীকে সালাম দেওয়া ওয়াজিব। নামাজের মধ্যে সালেহীনদেরকে, নেককার বান্দাদেরকে, আল্লাহওয়ালাদেরকে, আল্লাহর ওলিদেরকেও সালাম দেওয়া ওয়াজিব। আপনি যদি মনে করেন যে না, এই সালেহীনদের সালাম দিব না, তাহলে কি আপনার নামাজটা পারফেক্ট হবে? নামাজটা হবে? ওখান থেকে কোনো জুমলা বাদ দিলে আপনার আত্মাহিত হবে? হবে না। তাহলে নামাজের ভিতরে সালেহীনদেরকে সালাম দিতে হয়, আল্লাহর ওলিদেরকে সালাম দিতে হয়। নাকি নামাজের মধ্যে কি আপনার কোন মুফতি সাহেবরে সালাম দিতে হয়? কোন লিডার সাহেবরে, কোন মন্ত্রী সাহেবরে, এমপি সাহেবরে দিলে নামাজ হবে? নামাজ ফাসেদ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ওলিদেরকে নামাজের মাঝে সালাম দিতে হয়, সালেহীনদেরকে সালাম দিতে হয়। তাহলে এই সালেহীনরা, নেককার বান্দারা, আল্লাহর ওলিরা, তারা কি আমাদের মতো মৌলবী সাহেবের মতো, আমার কথা বলি আমি, আমার মতো, আমি যে সলিমউদ্দিন, কলিমউদ্দিন, মাওলানা সাহেব, তারা কি আমার মতো? নাকি আমার থেকে তার মর্যাদা, তার দরজা আরো অনেক অনেক উপরে? তুলনা হয়? এই জন্য ওহাবি ভাইদেরকে বলি, ওহাবি মৌলবী সাহেবদেরকে বলি, উল্টা পাল্টা কথা বলেন না, বলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলেন না। আবার বলে যে ওই পীর তো নিজেই জান্নাতে যেতে পারবে না, বেহেশতে যেতে পারবে না, পীর আবার তোরাই নিব কেমনে? বলে না? বলে কি না? বলে পীর তো নিজেই
বেহেশতে যেতে পারবো না, পীর আবার মুরিদদেরকে দিতে পারবে কেমনে? এই কথা বলে। হ্যাঁ, এই কথা ঠিক আছে ওনার, যে পীর নিজেই যেতে পারবো না, আবার মুরিদদেরকে সুপারিশ করবে কেমনে? তার নিজেরই তো খবর না, সে জবাব দিতে পারবো না। ওই পীর এই কথাটা যে বলে, সেই ফাসেক বলে, পীর সাহেব যদি ওই ফাসেকের মতো হয় তাহলে তো পারবে না। কথা বুঝতে পারছেন? ওই ওহাবি মৌলবী এই কথা বলে না পীর সাহেবকে ছোট করার জন্য। পীর সাহেব যদি ওই ওহাবি মৌলবীর মতো হয় তাহলে তো আর পীর সাহেব সাফায়াত করতে সুপারিশ করতে পারবে না। কারণ ভুয়া পীর যারা আল্লাহর সাথে কানেকশন নাই, যোগাযোগ নাই, আল্লাহর কাজ করে না, তারা তো ফাসেক পীর। তারা ফাসেক পীর না? ফাসেক পীর তো সে নিজেও যাইতে পারবে না, আর মুরিদদেরকেও সুপারিশ করতে পারবে না। যেমন ওহাবি মৌলবী পারবো না। ওহাবি মৌলবী পারবো? ওহাবি মৌলবী নিজেও যাইতে পারবো না। ওহাবি মৌলবী আবার অন্য মানুষের সুপারিশ করবে কেমনে? নিজের খবর নাই, পীর নিয়ে টানাটানি করে। কিন্তু হ্যাঁ, পীর সাফায়াত করতে পারবে, পীর ভক্তদেরকে সুপারিশ করতে পারবে ইনশাআল্লাহ। সেই পীরকে হতে হবে কামেল পীর। কি পীর? থেকে কি হতে হবে? কামেল পীর হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কামেল পীর কি? সে হলো আল্লাহর ওলি। সে কি? আল্লাহর ওলি। এজন্য কোরআন শরীফে আসছে যে আপনার চার শ্রেণীর মানুষ কিয়ামতে মানুষের সঙ্গী হবে। যারা দুনিয়াতে আল্লাহকে মানবে, আল্লাহর রাসূলকে মানবে, চার শ্রেণীর মানুষকে তারা কিয়ামতের ময়দানে সঙ্গী হিসেবে পাবে। আপনি যদি আল্লাহকে মানেন, আপনি যদি রাসূলকে মানেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি চার শ্রেণীর মানুষ আপনি সঙ্গী পাবেন। কাদেরকে? নবীদেরকে। নবী আপনার সঙ্গী হবে, কারণ নবীর উপরে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। তারপরে সিদ্দিক আপনার সঙ্গী হবে, সত্যবাদী আপনার সঙ্গী হবে, সত্যবাদীকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। তারপরে শহীদরা আপনার সঙ্গী হবে, শহীদদের উপর আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন। আপনি যদি দুনিয়ার বুকে আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, নেক আমল করে থাকেন। এবং 4 নম্বরে আসছে সলেহিনরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানে আপনার সঙ্গী হবে যদি দুনিয়ার বুকে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পরিপূর্ণভাবে মানেন, নেক আমল করেন। সুবহানাল্লাহ। তাহলে 4 বারে শেষবারে আসছে সলেহিনরা, আল্লাহর ওলিরা আপনার সঙ্গে থাকবে, আপনারা তার সঙ্গে থাকবেন, আল্লাহর ওলিদের সঙ্গে থাকবে যদি ওইভাবে নেক আমল করে থাকেন, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে এবং আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে পারে। তাহলে সুপারিশ তো করতে পারবে শুধু নবী। আমাদের নবী সর্বপ্রথম সুপারিশ করবেন, আমাদের নবী সর্বপ্রথম সাফায়াত করবেন, এরপরে অন্যান্য নবীরা সাফায়াত করবেন, এরপরে আপনার সিদ্দিকগণ সাফায়াত করবেন, পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ সাফায়াত করতে পারবেন। সাহাবায়ে কেরাম সাফায়াত করতে পারবেন, হাফেজ সাহেবরা সাফায়াত করতে পারবেন, হক্কানি আলেম ওলামা সাফায়াত করতে পারবেন, তারপরে আল্লাহর ওলিরা সাফায়াত করতে পারবে। এটা পীরের কথা আসে নাই, পীরের কথা আসছে। পীর যদি আল্লাহর ওলি হয় তাহলে মুরিদদেরকে সাফায়াত করতে পারবেন। গায়ের জোরে বললাম না কোরআন হাদিসের দৃষ্টিতে বললাম? কোরআন হাদিসের দৃষ্টিতে বুঝে কথা বলবো না, বাড়াবো না। আল্লাহ পাক আমাদের বুঝান এবং নেক আমল করার তৌফিক দান করুন বলে আমিন।